আছে না নাই? একজন সৃষ্টিকর্তা আছে না নাই? ওই সৃষ্টিকর্তাকে আমরা বিশ্বাস করি কিনা, ঈমান এনেছি কিনা, কিন্তু আমরা দেখি নাই। আমরা বলেন না, আমরা দেখি নাই। আল্লাহ নিজে বলেছেন ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। তারাই মুমিন, তারাই মুত্তাকি, তারাই আল্লাহ ওয়ালা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। আল্লাহু আকবার। কিন্তু সৃষ্টি জগতে এমন একজন জাত, এমন একজন জাত, এমন একজন সত্তা এই পৃথিবীর জমিনে তামাম সৃষ্টি জগতে বিরাজমান, যে জাতের নাম জাতে মুস্তাফা, জাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের ঈমান আমাদের ঈমান অনেক তফাৎ। নবীজির ঈমান হচ্ছে আল ঈমান বিল ইসালা, আর আমাদের ঈমান হচ্ছে আল ঈমান বিল ইসাবা। ঈমান বিল ইসাবা, নবীজির ঈমান হচ্ছে ইসালা। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, গায়বে বিশ্বাস করেছি, আর আমাদের নবী আল্লাহকে দেখে বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন তোমরা সাক্ষী দাও, আমি সাক্ষী দিচ্ছি, তোমরাও সাক্ষী দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী দিলে মানায়, আপনি সাক্ষী দিলে মানায়। আপনি দেখেছেন, আমরা দেখি নাই, আমরা সাক্ষী দিলে কেমনে মানাবে? না দেখে সাক্ষী দিলে কি রিসিভ হয়? না দেখে সাক্ষী দিলে কোন জজ রিসিভ করবেন? সাক্ষী মানবেন? মানবে না। আর আমাদের তাম পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান সবার সাক্ষী না দেখে, সবার সাক্ষী না দেখে গায়বের উপর আল্লাহ বিশ্বাস করেছি, ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হবে? নবীজি বললেন তোমরা যারাই সাক্ষী প্রদান করবে, আমি নবী দেখেছি, তোমাদের সাক্ষীর জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। আমি নবীজির জবানে বলছি আমি আল্লাহকে দেখেছি, রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, আমি দেখেছি, এটা বিশ্বাস করো। ওই বিশ্বাসের উপর তোমরা সাক্ষী দাও, তোমাদের সাক্ষীর জিম্মাদার আমি নবীজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজির মাধ্যমে আমাদের সাক্ষীর প্রমাণ, ঠিক না বেঠিক? যারা বলেন নবীজির মাধ্যমে আমাদের সাক্ষীর প্রমাণ। তাহলে আমরা যে আল্লাহ এক বলে সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বললাম, আল্লাহর কোনো শরীক নাই বললাম, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বললাম। এই तमाम বিশ্বাসের ভিত্তি, ফাউন্ডেশন আমাদের নবীর জিম্মাদারি, ঠিক না বেটি? ঠিক না বেটি? কারণ নবীর সাক্ষী কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ নবী, হায়াতুন নবী, রাহমাতুল আলামিন নবী আমাদের শিক্ষা দিয়ে দিয়েছেন, বান্দা তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী প্রদান করে ভাবে করে বলো আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক সত্তা, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো অংশীদার নাই। হে আমার উম্মতরা, তোমরা আবার বলো ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমরা আরো সাক্ষী দিচ্ছি আপনি নবী, হায়াতুন নবী, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে না নাই? কথা বলেন। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন সম্পর্ক? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক আমাদের মার মতনই। কথা বলেন। বাবার মতনই, বউয়ের মতনই, ছেলের মতনই, স্ত্রীর মতনই, চাকরির মতনই, ব্যবসার মতো নয়, চাকরির মতো নয়, বন্ধুর মতো নয়, মার মতো নয়, বাবার মতো নয়। এই পৃথিবীর জমিনে মানুষের স্বভাব প্রিয় মানুষ হচ্ছে আপন মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, ঠিক কিনা?
মানুষের সবার কাছে প্রিয় হচ্ছে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে, এরা হচ্ছে প্রথম কাতারের পছন্দ, প্রথম কাতারের সম্পর্ক। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? তোর মধ্যে এমন আছে মা মৃত্যুবরণ করলো, বাবা মৃত্যুবরণ করলো, আপনার সাথে গভীর সম্পর্ক আপনার স্ত্রীর। আমি জানতে চেয়েছিলাম আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের মার মতো নয়, বাবার মতো নয়, স্ত্রীর মতো নয়, ছেলের মতো নয়, মেয়ের মতো নয়। এখন প্রশ্ন হচ্ছে কার মতো? প্রশ্ন হচ্ছে কার মতো? এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যেখানে কোনো মত নাই, কোনো তুলনা নাই, কোনো মত নাই, কোনো তুলনা নাই। আপনার মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, পারে কিনা? পারে কিনা? আপনার বাবা ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় নাই? মা ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছে, বিচ্ছিন্ন হয়ে যায় নাই? স্ত্রী অন্যত্র চলে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে যায় নাই? আপনার বউ পরকিয়া করে আরেকজনের সাথে পালাই, পালাই গেছে মনে করেন, বিচ্ছিন্ন হয় নাই? ছেলে বিয়ের পরে মা বাবাকে দেখে না, হাজার হাজার প্রমাণ আছে না নাই? বিচ্ছিন্ন হয় নাই? কিন্তু আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে না, বিচ্ছিন্ন হতে পারে না। বিচ্ছিন্ন হলে ওই বিচ্ছিন্নতা বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার খেয়াল করে আল্লাহর সাথে বান্দার সাথে কি সম্পর্ক? আমাদের সাথে, আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমরা আব্দ, আমরা বান্দা, আল্লাহ হচ্ছে মাবুদ। আমরা আবেদ, আল্লাহ মাবুদ। আমরা মখলুক, আল্লাহ খালিক। আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। আল্লাহ মাবুদ, আমরা ইবাদতকারী। আল্লাহ আমাদের খালিক, আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আল্লাহকে মেনেছি। আল্লাহ তোমার সাথে আমাদের কেমন সম্পর্ক? আল্লাহ বলে বান্দা তোমাদের সাথে আমার সাথে আমার রূহানি অন্তরের অন্তঃস্থলের কুদরতি কলবের সম্পর্ক, আমার মনের সম্পর্ক। তোমরা নিয়ে আসো নাই, তোমরা মনে করো যে তোমরা বাবার বীর্য থেকে শুরু হয়েছে, তোমরা মনে করেছ, তোমরা বিশ্বাস করো তোমরা তোমাদের বাবার বীর্য থেকে এসছো, মায়ের গর্ভে এসছো। এটা হচ্ছে অনেক পরের প্রক্রিয়া। তোমাদের আগে আদম আলাইহিস সালামের কথা চিন্তা করো। আদমের তো কোনো বাবা ছিল না, কোনো মা ছিল না। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? আদমের কোনো বাবা ছিল না, মা ছিল না। আদম কেমনে সৃষ্টি হয়েছে? আদমের আগে আমার আপনার নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সৃষ্টি হয়েছেন। তিনি কেমনে সৃষ্টি হয়েছেন? মা থেকে হয়েছেন, বাবার থেকে হয়েছেন? নয়। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে নিন আপনি হচ্ছেন तमाम সৃষ্টির প্রথম। আপনি যখন ছিলেন তখন আদম হয় নাই, হাওয়া হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই। আপনাকে নবুয়ত দিয়ে সৃষ্টি করেছি। আপনি রাসূলকে যখন তৈরি করেছি, আপনি রাসূল তৈরির একটা প্ল্যান, পরিকল্পনা আছে না নাই? জোরগণ আছে না নাই? একটা প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। সূরা দাহার 1 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, 1 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত করলেন মানুষের এই মানুষের অস্তিত্ব, মানুষের ভিত্তি, ফাউন্ডেশন শুধু আপনার মা থেকে নয়, বাবার থেকে নয়, আদম থেকে নয়। আদমের আগে আমার নবীর সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আদমের আগে আমাদের নবী হয়েছে। আমাদের নবীর সৃষ্টির আগে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরা দাহার 1 নম্বর আয়াত, মানুষের উপর এমন সময় ছিল লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষ উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল, উল্লেখযোগ্য কিছুই ছিল না। বডি ছিল না, আকার ছিল না,
আকার ছিল না, সুন্দর একটা সুরত ছিল না, কিন্তু ইনসান নামক একটা প্ল্যান, একটা পরিকল্পনা আমি আল্লাহর কুদরতের মধ্যে অবস্থান করছিল, ঠিক কিনা? ইনসান নামে একটা প্ল্যান, একটা পরিকল্পনা আমি আল্লাহর কুদরতের মধ্যে ছিল। আমি আল্লাহ প্ল্যান করতে করতে ওই ইনসানের মধ্যে আমি আমার অস্তিত্বকে আমি দিয়ে দিলাম। ইনসান মানে ওরস থেকে যদি হয়, ইনসান মানে মর্যাদাবান, সম্মানী। আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা তামাম সৃষ্টির মধ্যে 18,000 মখলুকাত, মতান্তরে 40,000 মখলুকাত, আরো যদি বলি আল্লাহ যত সৃষ্টি করে বলেছেন সমস্ত সৃষ্টির মধ্যে আমরা মানুষ হচ্ছি সবচেয়ে মর্যাদাবান, ঠিক কিনা? সবচেয়ে মর্যাদাবান মানুষ। ফেরেশতা নয়, জিবরাইল নয়, মিকাইল নয়, আজরাইল নয়, ইসরাফিল নয়, কোন ফেরেশতা নয়, কোন জিন নয়, মানুষ হচ্ছে সবার উপরে, ঠিক কিনা? মানুষ কেন সবার উপরে? তার কারণ হচ্ছে মানুষের মধ্যে আমার নবী আছে, মানুষের মধ্যে আমার নবী আছে, এই জন্য মানুষ সবার উপরে। আর আমরা মানুষ এত নিয়ামত পেয়েছি আমার নবীর কারণে। এই জন্য নবী 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 আপনি আজীবন বলল নবীর তারিফ করে শেষ করতে পারবেন না, সমাপ্ত করতে পারবেন না, কারণ আপনার অস্তিত্বের শুরু শেষ আল্লাহর নবীর দয়া, মায়া, ইহসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কবরে হাসরে যত নিয়ামত পাচ্ছি আল্লাহর নবীর কারণে পাবো, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হয়েছি আমার নবীর কারণে, মুমিন হয়েছি আমার নবীর কারণে, মানুষ হয়েছি আমার নবীর কারণে, সম্মান পেয়েছি নবীর কারণে, এত মর্যাদাবান হয়েছি আমার নবীজির কারণে। আল্লাহু আকবার। দোনো জাহান কে নিয়ামত अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरवारे दो आलम ये आपका करम है। सुभान अल्लाह। दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरवारे दो आलम ये आपका करम है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरवारे दो आलम ये आपका करम है। तारीफ का कराम में जितने करो वह कम है, अल्लाह के बाद तुम हो अल्लाह की कसम है। अल्लाहुम्मा मौलाना वअला आले सय्यिदिना নবীর মায়া চলে মানুষ কোথায় আছে জানি না, তোমার মায়া কাঁদে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى আল্লাহ করলেন আমি মানুষ বানাবো, মানুষ তৈরি করবো, তার মাথা কেমন হবে, মুখ কেমন হবে, সুরত কেমন হবে, বানানোর আগে প্ল্যান পরিকল্পনা ছিল।
পরিকল্পনা ছিল। ওই মানুষের রূপ, সুন্দর রূপ আমি প্রথম দিয়ে দিয়েছি আমার নবী হায়াতুন নবীকে। আমার নবীকে এমন সুরত দান করলাম, এমন আকৃতি দান করলাম, আমার নবী যেমন চেয়েছেন তেমন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন করলেন, হে আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ যখন চিন্তা করেছি, আমার কল্পনা, আমার পরিকল্পনা, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু আমি আল্লাহর কাজ হলো, আমি আল্লাহর হুকুম হলো, যখন আমি আল্লাহ কোনো কিছু তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করি, কোন বলি হয়ে যায়, হয়ে যায়। আল্লাহর কুদরত। আমার ভাইরা বলতে চেয়েছিলাম, আমরা মানুষ আমার নবীর কারণে সম্মানী, আমরা মানব জাতি আমার নবীর কারণে সম্মানী। এই মানুষের সুরত, মানুষের সিরত আল্লাহ আমার নবীর মাধ্যমে মানব জাতিকে দান করেছেন। আল্লাহ বলছেন, আমার রঙ্গনা বুখারী শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমি আদমকে তৈরি করেছি আমার সূরত দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা বুঝতে হবে, আল্লাহর কোন সূরত আসেনি। কথা বলেন, আল্লাহর কোন সূরত নাই, আল্লাহর কোন আকার নাই, ইকার নাই, বডি নাই, হাত নাই, পা নাই, কিছুই নেই। কিন্তু হাদিসের মধ্যে বলেছেন, আমি আদমকে আমার সূরত দিয়ে সৃষ্টি করেছি। তার অর্থ হচ্ছে, আদম তৈরির জন্য যে সূরত আমার প্ল্যানে ছিল, যে সূরত আমার প্ল্যানে ছিল, আমার পরিকল্পনা ছিল, ওই সূরত দিয়ে আদম তৈরি করেছি। ইয়া আল্লাহ, তোমার কাছে কেমন প্ল্যান ছিল? বলে, আমার কাছে এমন প্ল্যান ছিল যে প্ল্যান আজকের এই মানব জাতির আকৃতি, আমার নবীজির আকৃতি। আমার নবীকে আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে বানিয়েছি, যে সৌন্দর্য আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চন্দ্রের চেয়ে সুন্দর, আকাশের চেয়ে সুন্দর, সবার চেয়ে সুন্দর আমার নবীকে বানিয়েছি। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, লাম আরা মিসলাক, আপনার মতো কোন মানুষ আমার চোখে পড়ে না, আপনার মতো কোন মানুষ আমার চোখে পড়ে নাই, আমার চোখে ধরা খায়নি। রাসূলুল্লাহ, আপনি বেমিসাল নবী, আপনি অতুলনীয় নবী, আপনার সুরত, আপনার আকার, আপনার আকৃতি পৃথিবীর কোন মানুষের সাথে মিল হবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, বলেন ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, বলেন ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর এসে, আজি ঈদ মিলাদুন্নবীর। আমার ভাইরা, যে কথাটা বলেছিলাম, আমরা বান্দা কার? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন হওয়ার কথা ছিল? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক হওয়ার কথা ছিল, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের জান মাল আল্লাহর প্রেমে কোরবান করব। কার প্রেমে? আল্লাহর। আমরা আমাদের জান কোরবান করতে পারি, আমাদের সম্পদ কোরবান করতে পারি, আমাদের সন্তান কোরবান করতে পারি, আমাদের মা বাবা ছেলে সন্তান করতে পারি, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ দিয়েছেন, আমার বান্দারা শোনো, সূরা তওবা 111 নম্বর আয়াত,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা শোনো শোনো, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি করেছেন? কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কার থেকে? মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে ক্রয় করেছেন। ইহুদির কাছ থেকে নয়, খ্রিস্টানের কাছ থেকে নয়, বেঈমানের কাছ থেকে নয়, মুনাফিকের কাছ থেকে নয়, ঈমানদারের কাছ থেকে ক্রয় করেছেন কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন আমি ক্রয় করে নিয়েছি, মুমিনের কাছ থেকে, ঈমানদারের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। আল্লাহর কোরআন বলে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদার বান্দার জান, ঈমানদার বান্দার মাল, জান মাল আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। ঈমানদার বান্দার জান, ঈমানদার বান্দার মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। ইয়া আল্লাহ, কি জন্য, কিসের বিনিময়ে ক্রয় করেছো? কিসের বিনিময়ে ক্রয় করেছো? আল্লাহর কোরআন বলছে, হে আমার বান্দারা শোনো শোনো, আমি আমার ঈমানদার বান্দাদেরকে তার জান ক্রয় করেছি, তার মাল ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, ওই জানের বিনিময়ে, মালের বিনিময়ে জান্নাত দান করব। জানের বিনিময়ে, মালের বিনিময়ে জান্নাত দান করব। এখন বলেন আমরা জান্নাত চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? জান্নাত চাইলে ওই জান্নাতের বিনিময় হচ্ছে আপনার জান, আপনার মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাত চান? কথা বলেন। বেহেশত চান? জোরে বলে। বেহেশত চাইতে হবে না। আপনি যদি আল্লাহর সাথে যে ওয়াদা আপনি করেছেন, আল্লাহ করেছেন যে আমি ক্রয় করে নিয়েছি ঈমানদারের জান, ঈমানদারের মাল। কি কি? জান এবং, বলেন না, জান এবং মাল ক্রয় করেছেন কে? আল্লাহ। বিনিময় কি? জান্নাত। এখন আমরা জান্নাত চাই, কিন্তু আমাদের নফসকে আল্লাহর রাস্তায় দিই না। আমরা জান্নাত চাই, আল্লাহর রাস্তায় সম্পদ দিই না। অথচ আপনাকে জান দিয়েছেন কে? কথা বলেন না। আপনাকে প্রাণ দিয়েছেন কে? আপনাকে সম্পদ দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে জান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে জান কেড়ে নিতে পারে কিনা? সেকেন্ড লাগবে? মুহূর্ত লাগবে? আল্লাহ চাইলে পারে। এরপরেও আমরা আমাদের জান আল্লাহ রাস্তা দিতে প্রস্তুত, ঠিক না বেটি? সম্পদ, দিনের বেলা কোটিপতি, রাত্রে বেলায় ফকির, রাতের বেলায় কোটিপতি, সকাল বেলা ফকির, আছে না নাই? এখন বাংলাদেশের অবস্থা দেখেন, কত হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, ফরন একটা লুঙ্গি ছাড়া কিছু নেই, ঠিক না বেটি? দাড়ি কিনছো বেলা দি, আছে না নাই? বোঝার জন্য বলছি, গেঞ্জি পাঞ্জাবি জারান একটা লুঙ্গি একটা ছাড়া কিছু, অথচ হাজার হাজার মিলিয়ন টাকা। এত টাকা কোনো কাজে আসছে? আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি এই উদাহরণ হয়, কবরে কোন অবস্থা হবে? কবরে যাবে টাকা। একজন মানুষ বলেছিল, কবরে আপনি যাবেন খালি হাতে, শূন্য হাতে, আপনি কবরে কাউকে পাবেন না, কবরে কাউকে পাবেন না। কবরে একটি জাত পাবেন, একটি সত্তা পাবেন, একটি বন্ধু পাবেন, একটি প্রেমিক পাবেন, একজন আপন জন পাবেন। ওই আপন জনের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যেই নবী আপনার কবরের বন্ধু, হাসরের বন্ধু, সাকরাতের বন্ধু, ওই নবীর মহব্বতে আপনি একটা সময় দিতে পারেন না, মাহফিল আসতে পারেন না, নবীর দরুদ পড়তে পারেন না, খেয়াল করতে পারেন না, সালাম দিতে পারেন না। খেয়াল করলে বেদাত বদত বলেন, ঠিক না বেটি? ওই জান্নাত পাবেন, যে আল্লাহর জান্নাত আপনি যাবেন, ওই আল্লাহর জান্নাত জাদুর উসিলায় পাবেন। আল্লাহর ওলিদের মাজার ভাঙা শুরু করেছেন, ঠিক না বেটি? আল্লাহর ওলিদের মাজার ভাঙা শুরু করেছেন। এগুলো কি জান্নাতি মানুষের কাজ নাকি শয়তানি কাজ? জোরে বলেন, শয়তানি কাজ নাকি জান্নাতি কাজ? এগুলো মুমিনের কাজ নয়, শয়তানি কাজ, শয়তানি কাজ, ঠিক কিনা?
গুঞ্জন হয়েছে মাইজভান্ডার আসবে, মাইজভান্ডার আসার ক্ষমতা এখনো কারো হয়? এখনো কারো হয়? মাইজভান্ডার আসা নয়, মাইজভান্ডারের দিকে একবার পা দিলে ওই পা সহ ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটি? আসে চায়ে খা যাইবায়ে কা কেউ দিবে না তোমায় দেখা, আসে চয়ে খা যাইবায়ে কা কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা নবী, দেখা দিবেন দয়াল নবী রোজ হাশরের ময়দানে, রেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন নবী রোজ হাশরের ময়দানে, দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী রোজ হাশরের ময়দানে। এইবারই তো তোমার নাম কবরে হয়া সালে বাড়ি বননে, বাড়ি তো তোমার নাম কবরে হয়া সাল। আল্লাহর ইবাদত নবীর মহব্বত, আল্লাহর ইবাদত নবীর মহব্বত রাখিয়া তোমরা জারি, এইবারই তো তোমার নাম কবরে হয়া শান বারি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের জান মাল নিয়ে নিয়েছেন কে? বিনিময় জান্নাত। ঠিক আছে, এই জন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ রে আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই, পানা চাই, বলে কিনা? বলে কিনা? এখন প্রশ্ন, আপনি কেন জান্নাত চান? কারণ আপনি জান্নাত চাওয়ার হকদার, আপনি জান্নাতের মালিক, আপনি তো মুমিন। আপনি জান্নাত নিয়েছেন কার থেকে? ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি তো আপনার জান মাল ওই আল্লাহকেই দিয়ে দিয়েছেন। দেওয়ার পরও ওই জানের আপনি তো আল্লাহকে বলেন নাই আপনি মৃত্যুবরণ করে ফেলেন, আত্মহত্যা করেন। অন্তত আপনার জীবনে কিছুক্ষণ সময় নামাজে, রোজায়, হজে, যাকাতে, ভালো কাজে, মাহফিলে অতিবাহিত করেন। এই কাজগুলো নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলে। আপনার যে সম্পদ, ওই সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। আছে না নেই? এই মসজিদ হচ্ছে না, এখানে হচ্ছে না? এত সুন্দর মসজিদ মাশাআল্লাহ, এই উত্তর আজিমনগরে, এই ফরিদচুরিতে এত সুন্দর মসজিদ চোখেই পড়ে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই মসজিদ আরো সুন্দর হোক, আমরা চাই কিনা? আপনারা বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? এই মসজিদ সুন্দর হোক চাইলে এই মসজিদের জন্য আপনি অর্থ দিতে হবে, টাকা দিতে হবে, দান সৎকা করতে হবে। ইনশাআল্লাহ এই মসজিদ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমি যে কথাটা বলেছিলাম, আল্লাহ বলছেন রঙ্গনের সব তোমাদের জানের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে, মালের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। আমার দ্বীনের জন্য যখন তোমাদের জান নিতে হবে, তখন তোমরা পিছপা হতে পারবা না। সুবহানাল্লাহ। আমরা দ্বীনের উপর অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে, এমন
মজবুত থাকবে, তোমরা কখনো ঈমান হারা হতে পারো না। দুনিয়া সব চাটতে পারো, ঈমান চাটতে পারো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এমন ঈমান এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আমার নবীর সাহাবীদের ঈমান ওয়া আল ঈমানু বিহিম, তাদের ঈমান কেমন ছিল? আযামু মিনাল জাবাল, তাদের ঈমান পাহাড়ের চেয়ে শক্ত ছিল। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? পাহাড়ের চেয়ে শক্ত। কিসের চেয়ে? পাহাড়ের চেয়ে শক্ত। পাহাড় যে বড়, পাহাড়কে কেউ নড়াইতে পারে না, পাহাড়কে নড়াচড়া করাইতে পারে না, ধাক্কা দিতে পারে না, ধাক্কা দিয়ে স্থান পরিবর্তন করতে পারে না, পারে না। ওই পাহাড়ের চেয়ে কঠিন ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। জোরে বলুন সুবহান। এই পৃথিবীর কোন শক্তি, এই পৃথিবীর কোন শক্তি, এই পৃথিবীর কোন আবেগ, এই পৃথিবীর কোন মহব্বত ওই ঈমান থেকে বিচ্যুতি করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেমনে পারবে? একজন নবীর সাহাবা, একটু খেয়াল করেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস, ওনার বাবা ইন্তেকাল করেছেন, একজন মা ছিল। কি ছিল? কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একজন মা ছিল, ওই মা ওই সাদ বিন আবি ওয়াক্কাসের মা ছিল। ওই মাকে এমন মহব্বত করত, ভালোবাসত, মায়ের সাথে গভীর সম্পর্ক ছিল। মার কাছে তিনি দুর্বল ছিলেন, মার কাছে সবচেয়ে বেশি দুর্বল ছিলেন। আমার ভাইরা খেয়াল করবে, মা বাবা বড় নিয়ামত, ঠিক কিনা? মা বাবা যাদের আছে তারা বড় ভাগ্যবান, বড় খুশনসিব। ওই মা বাবার থেকে তারা জান্নাত কামনা করতে পারে, জান্নাত আদায় করতে পারে। আমার বিশ্বাস করলেন ওই মানুষ বদনসিব, ওই মানুষ বদনসিব যার মা আছে। মান আদরাকা ওয়ালিদাইহি ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ, যে তার মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, মা বাবাকে পাওয়ার পর জান্নাত নিশ্চিত করতে পারে না। মা বাবাকে পাওয়ার পরও জান্নাত নিশ্চিত করতে পারে নাই, সে বদনসিব, তার বদনসিব, সে জুলবালা হতবালা। তাহলে প্রমাণ হলো যাদের মা আছে, বাবা আছে, তারা জান্নাত পাওয়া সহজ নাকি কঠিন? জোরে বলেন। আমার ভাইরা, যুবক ভাইরা, বাবাকে সম্মান করবেন, মাকে সম্মান করবেন, বাবার স্বপ্ন লালন করবে, মা স্বপ্ন লালন করবেন। আপনার বাবা আপনাকে নিয়ে জন্মের আগে থেকে অনেক স্বপ্ন দেখেছেন, ঠিক কিনা? সন্তান মার গর্ভে থাকে, মা বাবা ওই সন্তান নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, সন্তান নিয়ে প্ল্যান করা শুরু করে। ছেলে হলে এমন করবো, মেয়ে হলে এমন করবো, ছেলে হলে এমন ভাবে নাম রাখবো, মেয়ে হলে এমন ভাবে নাম রাখবো, ছেলে হলে আলেম বানাবো, মেয়ে হলে ডাক্তার বানাবো, ছেলে হলে হাফেজ বানাবো, মেয়ে হলে এটা বানাবো। প্ল্যান আছে না নাই? জোরগান আছে না নাই? কিন্তু বড় দুর্ভাগ্য, বর্তমান যুগের আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ভাইয়েরা, এরা মার স্বপ্নের পাত্তা দেয় না, বাবার স্বপ্নের মূল্যায়ন করে না, মার স্বপ্নের মূল্যায়ন করে না, বাবার স্বপ্নের মূল্যায়ন করে না, মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না, মার সম্মান চিন্তা করে না, বাবার সম্মান চিন্তা করে না। ওই ছেলের কারণে, মেয়ের কারণে বাবাকে বিচারে যেতে হয়, থানায় যেতে হয়, সামাজিক বিচারে মান সম্মান নষ্ট করতে হয়, ঠিক কিনা? ওই ছেলেটা আরেকজনের মেয়ে নিয়ে পালিয়ে যায়, বাবাকে অসম্মান হতে হয়। মেয়েটা আরেকজনের ছেলের সাথে পালিয়ে যায়, মাকে অসম্মান হতে হয়। ও আমার যুবক ভাইয়েরা শোনো, তুমি কেমন সন্তান? তোমার মাকে অসম্মান করলা, তোমার বাবাকে অসম্মান করলা। যে মা বাবা তোমাকে গর্ভে আসার আগে থেকে প্ল্যান করেছিল, স্বপ্ন দেখেছিল, ওই মা বাবার প্রতি আপনার সম্মান ইজ্জত রাখার দরকার আছে না নাই? ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আপনি যা কিছু করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনাকে আপনার নিজের চেয়ে মাকে সম্মান বেশি করতে হবে, আপনার বাবাকে সম্মান বেশি করতে হবে।
যদি আপনার মা বাবা আপনার ঈমানের বিরুদ্ধে না যায়, আপনার আকীদার বিরুদ্ধে না যায়, আপনার সুন্নিয়তের বিরুদ্ধে না যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে না যায়, আমার নবীর মহব্বতের বিরুদ্ধে না যায়, আপনি আপনার মা বাবাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার মাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, দুর্বল ছিলেন। আমার নবী যখন দাওয়াত দিল, হে মুসলমানরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মানো, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না। আল্লাহর নবীর আহ্বান শুনে সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবীর হাতে কলমা পড়ে ফেলেছে। নবীর হাতে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন, মুমিন হয়ে গিয়েছেন। এদিকে ওনার মা এটা পছন্দ করিল না, মা রাজি হলো না। মা বারবার বোঝাচ্ছে, ও সাদ শোনো শোনো, মুহাম্মদের কলমা ছেড়ে দাও, মুহাম্মদের কলমা ছেড়ে দাও, মুহাম্মদের কলমা ছেড়ে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, মা আপনাকে আমি বেশি মহব্বত করি, আপনার প্রতি আমি দুর্বল, কিন্তু এমন মনে করিও না, আপনার কথা শুনে আমি আমার নবীকে ছাড়তে পারি না। আপনার কথা শুনে আমি নবীকে আমি ছাড়তে পারি না, কলমা ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। মাকে বোঝাচ্ছেন, মা বারবার কৌশল করে ঈমান থেকে বিচ্যুতি করার জন্য, ঈমান থেকে বের করার জন্য। একদিন মা বলল, আগামীকাল থেকে তোমার সাথে আমি কথা বলবো না, যদি মুহাম্মদকে না ছাড়ো, মুহাম্মদকে না ছাড়ো, মুহাম্মদকে না ছাড়লে আমি তোমার সাথে কথা বলবো না। 2 দিন চলে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, মা আপনি একদিন নয়, 2 দিন নয়, যা কিছু বলেন না কেন, আপনার সব কথা মানবে দেব, সব কথা মানবে, মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা মানতে পারি না। আমার নবীর বিরুদ্ধে বললে মানতে পারি না, আমার নবীর বিরুদ্ধে মানতে পারি না। যেই নবী মার পক্ষে, যেই নবী বাবার পক্ষে, যেই নবী মার সম্মান প্রতিষ্ঠা করেছেন, বাবার সম্মান প্রতিষ্ঠা করেছেন, ওই নবীকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। মা একদিন বলে দিল, ও সাদ আগামীকাল থেকে যদি তুমি মুহাম্মদকে না ছাড়ো, তোমার ঘরে আমি আর খাবার খাবো না। খাবার বলেন না, খাবার আমি না খেয়ে মরবো, অনশন করব। কি করব? অনশন করব, না খেয়ে মরবো। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, মা আপনি না খেয়ে মরবেন, এটা আপনার ব্যাপার, আপনার সিদ্ধান্ত আপনার হাতে। আপনার খাওয়ার সাথে আমার ঈমানের সম্পর্ক, আমার ঈমানের সম্পর্ক। আপনি খাবেন আর না খাবেন, আমার ঈমানের সম্পর্ক নেই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মা এক ফোঁটা পানিও খাই না। হায় হায়, শুধু নবীর কাছ থেকে সরানোর জন্য, নবীর থেকে সরানোর জন্য এক ফোঁটা পানিও খাই না। সাদ বিন আবি ওয়াক্কাস ঘরে আসলেন, দেখতেছেন মা বিছানায় শুয়ে আছেন, উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, দুর্বল হয়ে যাচ্ছেন। সাদ বিন আবি ওয়াক্কাস ইশারা করলো, মা আপনার এই অবস্থা কেন? তখন মা বলেছিল, তোমাকে বলেছিলাম না তোমার খাবার খাবো না, তোমার ঘরে খাবো না, তোমার ঘরে খাবার হাত দিব না যতক্ষণ তুমি কলমা না ছাড়ো। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা আমার ঈমান আমি ছাড়তে পারবো না, আমার মনে আমার ঈমান আমি নষ্ট করতে পারবো না। আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আমি আপনার প্রতি দুর্বল, আপনি আমার মা বিদায়। আর মুহাম্মদকে মহব্বত করি, ভালোবাসি, তিনি আমার ঈমান। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, তিনি আমার ঈমান। আপনি আমি যেভাবে মাকে ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারি না, আমার মাকে যেভাবে ছাড়তে পারবো না। তখন সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ও ছেলে, মুহাম্মদের কাছে কি পেলা, কি পেয়েছো? এত পাগল পারা কেন হয়ে গেল, এত পাগল কেন হয়ে গেল? মুহাম্মদ তোমাকে কি দিয়েছে? তখন আমার নবীজি কি দিয়েছে ওনাকে বললেন, মা ওই মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য।
পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন সারাক্ষণ নবী নবী জোরে, পাগল মন সারাক্ষণ। আমি আশায় আছি বিভানিশি, আশায় আছি দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ, আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় আছি বিভানিশি, আশায় আছি বিভানিশি দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি জোরে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই আশাতে মনের দোয়ার, সেই আশাতে মনের দোয়ার, সেই আশাতে মনের দোয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন সারাক্ষণ বলে জোরে, পাগল মন সারাক্ষণ। আমি আশায় আছি বিভানিশি, আশায় আছি আশায় আছি বিভানিশি দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ বলে জোরে, পাগল মন সারাক্ষণ। আমি আশায় আছি দিবানিশি, আশায় আছি দিবানিশি দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে জোরে, পাগল মন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার খেয়াল করে আমি বলতে চাইছিলাম আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঈমানের সম্পর্ক, বান্দার সম্পর্ক, বন্দেগীর সম্পর্ক। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, না দেখে মেনেছি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আল্লাহর আদেশ মানবো, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর আদেশ মানবো। আল্লাহ বলছেন আর বান্দারা শোনো শোনো, আমার জন্য তোমরা তোমাদের জান মাল কুরবান করে আমার গোলামি করতে হবে। আমি তোমাদের জান মাল ক্রয় করে নিয়েছি আমার হুকুম মানার জন্য, আমার নবীর হুকুম মানার জন্য। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর হুকুম কেমনে মানবেন? আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৮০ নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিয়ে দিলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর গোলামি করবে, সে আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর গোলামি করলো, আল্লাহর অনুসরণ করলো। এখন প্রশ্ন হচ্ছে আমার সাথে আপনার সাথে আল্লাহর সম্পর্ক কেমন সম্পর্ক? বন্ধুদের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। আমার জান যাবে, ঈমান জান যাবে, মাল যাবে, মা যাবে, ছেলে যাবে, সন্তান যাবে, সম্পদ যাবে, স্ত্রী যাবে, দুনিয়া যাবে, সব যাবে। আল্লাহর সম্পর্ক ক্যান্সেল হতে পারে না, ঠিক কিনা?
বলেন ঠিক কিনা? আল্লাহর সম্পর্ক ক্যান্সেল হতে পারে না, এটা একটা প্রমাণ দিয়ে দিই। প্রমাণটা দিব আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ জাল্লাহু শানুহু এমন ফয়সালা করে দিয়েছেন, এই আমার বান্দারা শুনো শুনো, তোমরা তোমাদের ঈমান বাঁচানোর জন্য তোমার জান পর্যন্ত হুমকির সম্মুখীন হবে, ঈমান চাইতে পারবা না, ঈমান দিতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা সৈন্যবাহিনী, একটা সাহাবীর দল রোম সাম্রাজ্যে পাঠিয়েছিলেন, বর্তমান ইতালিতে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের আহ্বান করার জন্য, মানুষদেরকে আল্লাহর পথে, নবীর পথে দেখার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য, নবীর পথে আহ্বান করার জন্য, দ্বীনের পথে আহ্বান করার জন্য, নামাজের পথে আহ্বান করার জন্য রোম সাম্রাজ্যের পাঠিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে। এদিকে সাহাবায়ে কেরাম ইতালিতে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, আমার নবীর দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালেমার দাওয়াত দিচ্ছেন। হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে, কালেমা পড়ে পড়ে মুমিন হয়ে যাচ্ছে, আল্লাহর গোলাম হয়ে যাচ্ছে, আমার নবীর গোলাম হয়ে যাচ্ছে। এদিকে তারা যখন শুনলো, রোম সাম্রাজ্যের মালিক যখন সম্রাট বাদশাহ যখন শুনলো আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীর একটা দল ইতালিতে এসে ইসলাম প্রচার করছে, তার পছন্দ হলো না। সে ঘোষণা করলো, ওই মুসলমানের যাদের মুসলমানের দলকে, সাহাবীর দলকে যেখানে পাবা অ্যারেস্ট করবা। কি করবা? যেখানে বাবা অ্যারেস্ট করবা, আমার সামনে হাজির করবা, আমি তাদের সামনে সামনে মেরে ফেলবো, তাদের উচিত শিক্ষা দিয়ে দেব। এরকম করে কুস্তে কুস্তে একদিন সবাই মিলে তার রোমের সাম্রাজ্যের সৈন্যবাহিনীরা সাহাবায়ে কেরাম সবাইকে আটক করে ফেলেন। আব্দুল্লাহ বিন হুযাফা আটক হয়ে গেলেন, আরো সাহাবায়ে কেরাম আটক হয়ে গেলেন। ওই রোম সম্রাটের মালিক আব্দুল্লাহ বিন হুযাফাকে আহ্বান করলো, ও আব্দুল্লাহ, তুমি তো মদিনা শরীফ থেকে এসেছো ইসলাম প্রচার করার জন্য, কালেমার প্রচার করার জন্য, তুমি কি জানো না আমি মুসলমান পছন্দ করি না? তুমি কি জানো না আমি ইসলাম পছন্দ করি না? সাহাবী বলল, হ্যাঁ জানি, আপনি ইসলাম পছন্দ করেন না, কিন্তু আমরা পছন্দ করি। আপনি মানেন না, আমরা মানি। আমাদের একটা রব আছে, একটা আল্লাহ আছে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের একটা খোদা আছে, আমরা কোন মূর্তির সামনে সিজদা নত হই না, আমরা সিজদা বলদ হয় আল্লাহর সামনে, আল্লাহর কুদরতের সামনে। ওই আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি। তখন সে রোম সম্রাট বলল, আব্দুল্লাহ, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে এই ইতালির অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কতগুলা? গোড়া রোমের অর্ধেক দিয়ে দেব। আমি আপনি যদি হইতাম অবাধি ধর্ম টর্ম লাখ আগে টিয়া হামাইল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যাদেরকে এখন ইসলামের মানুষ ইসলামের আলামত মনে করে, যাদেরকে ইসলামের নিদর্শন মনে করে, ওনারা কিন্তু টাকা ছাড়া কিছু বুঝে না। কারণ আমাদের একটা হুজুরকে দাওয়াত দেন, মাইন্ড করবেন না। এখন তো আমাদেরকে ফোন করে করে বলে, হুজুর দাওয়াত দিচ্ছি, আপনার এত তারিখ কত টাকা দিতে হবে। ও আল্লাহ করে বলে, আমি আমার জীবনে কোনোদিন বলিনি। শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। আমি কি এখানে মালামাল বিক্রি করতে আসছি? মাল বিক্রি করতে আসছি? এত টাকা দিতে হবে, এত টাকা লাগবে, অ্যাডভান্স দিতে হবে, আশা টাকা দিয়ে তো হবে। এগুলা কেন? এগুলা যত দোষ না তাদের, তার চেয়ে বড় দোষ আপনাদের। আপনারা এই সমস্ত টাকা ধান্দাওয়ালাদেরকে টাকা দেখায় টাকা এমন লোভী বানিয়ে বেড়েছেন, এরা টাকা ছাড়া কিছু বুঝে না। ঠিক না রে? ঠিক। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের মহব্বত থাকবে, এরা টাকার বিনিময়ে ইসলাম প্রচার করতে পারে না। টাকার বিনিময়ে ইসলাম প্রচার হয় না। গৌসুল আজম মজভান্ডারী ইসলাম প্রচার করেছেন, শুধু এই মজভান্ডারে না,
অনেকে বলে চট্টগ্রাম, চট্টগ্রাম না, বাংলাদেশের আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে গৌসুল আজম ভান্ডারীর গোলাম আছে না নাই? আমি তো দেখেছি বিদেশেও আছে, বিদেশেও, সৌদি আরবে, কুয়েতে, ইরাকে, আমেরিকায়, বিশ্বের এমন মুসলমান রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে মাইজভান্ডারের নাম নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? গৌসুল আজম মাইজভান্ডারী খটিয়া খাদিয়া লই শাহজালাল এমনই কয় লক্ষ টাকা নিছে, শাহবরান কয় লক্ষ টাকা নিছে। হ্যাঁ, আপনি আসবেন যাবেন, কষ্ট আছে, পরিশ্রম আছে, সম্মানই দিবেন, ওটার নাম হাদিয়া। ওটার নাম কি? এর অর্থে এনে জোর করে সন্ত্রাসী করে নিতে হবে। আবার আমাদের আপনাদের মধ্যে কতগুলা মানুষ আছে, কিছু মানুষকে বেশি দিয়ে দেয়, আবার কিছু মানুষকে না বুঝলে না বললে দেয়ও না। অনেক সময় আদ দোয়াই রে, কি দোয়াই দে আমাদের ওরা নখুজি দেয়, তাহলে আর রাত দোয়াই দেবো দিয়া এন রাত দোয়াই দেবে গাড়ি বাড়ানো হয়তো নখুজ কিনলে তুই মজা বুঝ। এক আল্লাহ 10 লক্ষ 200 নারার কুজুদ্ধ 200 নারার নখুজুদ্ধ 200 নারার, যে নখুজের তারা সম্মান না বরং যে খুঁজে তারা বেশি দিব দুসার। ইন্তেজামিয়া কমিটির, মাহফিল পরিচালনা কমিটির এদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এখন আপনি কোরআনের আওয়াজ শোনেন না, শুধু গানের আওয়াজ শোনেন। কিসের আওয়াজ? গানের আওয়াজ, সুরের আওয়াজ। ওয়াজ নাই, এখন শুধু সুরের আওয়াজ। আমি বলবো এই পৃথিবীতে ইসলাম টিকিয়ে রাখতে হলে, ইসলাম কায়েম করতে হলে নিঃস্বার্থ ইসলামের খেদমত করতে হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা करे लगिया कंदरे मां कहो तो साथे जाबे ना, करे लगिया कंदरे मां कहो तो साथे जाबे कबरे हाशरे पाबे मदीना जर ठिकाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद शफीइना আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, রুমের অর্ধেক দিয়ে দেব, মুহাম্মদকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা ভাবনা ছাড়া এক কথায় মুখের উপর জবাব দিলেন, আমার রুম লাগবে না, অর্ধেক লাগবে না, পৃথিবী লাগবে না, আমার মুহাম্মদ লাগবে, ইসলাম লাগবে, কলেমা লাগবে, কোরআন লাগবে। আমি ঈমান বিক্রি করতে পারি না। আবার বলল, আমার বোন, আমার সুন্দর সুন্দর নারী আছে, তুমি যা চাই তা দেব, নারী, বাড়ি, গাড়ি, তাহলেও তুমি তোমার মুসলমানের ধর্মের প্রচার সেরে দাও। তখন আব্দুল্লাহ বিন হুযাফা বলল, আমার নারীরও দরকার নাই, গাড়িরও। হায় হায়, ওনারা কেমন ইমানদার ছিলেন, আর এখন আমরা কেমন ইমানদার। ওনাদের ইমান কেমন মজবুত ছিল, আমাদের ইমান কেমন দুর্বল। ঠিক না বেটি? ঠিক না বেটি? সময় কম বিদায় ব্যাখ্যা করতেছি না। তিনি বললেন, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, নারী লাগবে না, আমি ইসলাম প্রচার করছি, এটাই আমার পছন্দ। সুবহানাল্লাহ। আবার বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি জানো আমি কি করতে পারি? আমি এই মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি, তুমি জানো? তখন আব্দুল্লাহ হাসি মুখে বলল, বাদশাহ সাহেব, আপনি মারতে পারেন, আপনি মারতে পারেন, আপনি জুলুম করতে পারেন, নির্যাতন করতে পারেন, মৃত্যুকে আমরা ভয় পাই। আমরা মুসলমান মরণকে জয় করতে শিখেছি, ভয় করতে শিখি নাই। জয় করতে শিখেছি, ভয় করতে শিখি নাই। আপনি যা ইচ্ছা তা করতে পারেন। হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, উপর করে ফেলে দিল। বিশাল একটা কড়াই, একটা কি কড়াই, অনেকগুলা তেল দিয়ে আগুন জ্বালাই দিল, টকবক টকবক করে তেল গোলা। একটা জীবিত মানুষকে দিলে সাথে সাথে দুরুস করে দিব।
কি দেব? দুরুস্কুরের মতোই দেব। সাথে সাথে সে দগ্ধ বিদগ্ধ হয়ে যাবে। একজন গোলামকে ডেকে কেমন পাষাণ ছিল দেখেন, তার মনে দয়া মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য বেঈমানের কাছে ভালোবাসা, যত মহব্বত ভালোবাসা ইমানদারের কাছে, ঠিক না বেটি? কাফির মুশরিকের কাছে মহব্বত, এজিদের কাছে মহব্বত ছিল? এজিদের কাছে মহব্বত ছিল কেন? তার তো ইমান নাই, সে তো জালিম, ঠিক না বেটি? এবারে কাফির মুশরিকের কাছে মহব্বত, মুসলমানের কাছে মহব্বত আছে। আব্দুল্লাহ ইবনে জাওয়ার সামনে, সাহাবা গ্রামের সামনে ওই কোরআনের মধ্যে তেল দিয়ে আগুনে দগ্ধ করে চটপট চটপট করে একজন গোলাম দেখে ওই কোরআনের মধ্যে ফেলে দিল। মুহূর্ত লাগে নাই, একটা সেকেন্ড লাগে নাই, মুহূর্তের মধ্যে ওই মানুষটা দগ্ধ বিদগ্ধ হয়ে ইন্তেকাল করলো। ইন্তেকাল করে সে মৃত্যুবরণ করলো। ওই রুমের সম্রাট বলল, হে আব্দুল্লাহ, শোনো শোনো, দেখো দেখো আমি কেমনে মারতে পারি, তোমাকে ওইভাবে মেরে ফেলবো। তোমার হাত পা বেঁধে এখানে তোমাকে ফেলে দিব, আগুনে ফেলে দিব নতুন এই গরম তেলে। আব্দুল্লাহ বিন হুযাফা বলল, ও রোম সম্রাট, শোনো, আমাকে আগুনের ভয় দেখাইও না, জাহান্নামের আগুনের চেয়ে এগুলা বেশি নয়, জাহান্নামের আগুনের চেয়ে এগুলা বেশি নয়। হে রোম সম্রাট, আমাকে ভয় দেখাবেন না, জাহান্নামের আগুনের চেয়ে এগুলা বেশি নয়, আমি ভয় পাই না, আপনি যাচ্ছে তাই করেন, যেমন খুশি তখন। এখন রোম সম্রাট বলল, কিরে কি ব্যাপার, এ কেমন মুসলমান, এ কেমন মুসলমান? লোক দেখাইলেও হয় না, টাকা দিলেও হয় না, জায়গা দিলেও হয় না, ঘর দিলেও হয় না, নারী দিলেও হয় না, বাড়ি দিলেও হয় না, মারার হুমকি দিলেও হয় না, এটা তো এমনি হবে না। তখন আব্দুল্লাহকে বলল, হে আব্দুল্লাহ, শোনো শোনো, আমি তোমাকে ছাড়তে পারি, আমি দেখেছি তুমি মাথা নত করবা না, মাথা নত। আব্দুল্লাহ বলল, আমি মাথা নত করবো আমার আল্লাহর সামনে, আমার নবীর সামনে। আল্লাহ রাসূল ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না, আল্লাহ রাসূল ছাড়া কারো কাছে মাথা নত করব না। তখন রোম সম্রাট বলল, আব্দুল্লাহ, একটা কাজ করো, আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে ছেড়ে দেব। বলে, কি কাজ? দেখতেছি তোমার ভয় নাই, মরারও ভয় নাই, মরারও। যে মরণকে ভয় করে না তাকে কেউ ভয় লাগাতে, ঠিক না বেটি? যে মরণকে ভয় করে না তাকে কেউ ভয় লাগাতে পারে। তোমাকে মরণের ভয় দেখাইলে হবে না। শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি, হে আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি আমার কপালে চুমু দিতে পারো, আমার কপালে। এখন আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, আমি এখানে অনেক সাহাবী এখানে বন্দী আছেন, আমিও বন্দী, এর কপালে চুমু দেওয়া, এটা তো মুশরিককে কেমনে চুমু দিব, মুশরিককে কেমনে চুমু দিব, কাফেরকে কেমনে চুমু দেব? আব্দুল্লাহ বলল, হে রোম সম্রাট, শোনো, আমি চুমু দিলে কি দিবা? আমি চুমু দিলে কি দিবা? তখন সে রোম সম্রাট বলল, তুমি যা চাইবা তা দেব। তখন আব্দুল্লাহ একটা সুযোগ পেয়ে গেল, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কপালে একবার চুমু দেব, তার বিপরীতে যাদেরকে মুসলমান বন্দী করেছে সবাইকে ছেড়ে দিতে হবে। আমি একটু করে নরম হব, তোমাকে চুমু দিব, মুসলমানদের ছেড়ে দিতে হবে। তখন রোম সম্রাট বলল, ঠিক আছে, আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি একমত হয়ে গেলাম। একথা বললে আব্দুল্লাহ সামনের দিকে যাচ্ছেন, এক কদম সামনে যায়, মনে মনে আল্লাহর দরবারে বলে, মাবুদ, আজকের একজন মুশরিককে আমি চুমু দিতে যাচ্ছি, এটা আমার মন চাই না, এটা আমার মনের থেকে নয়, আমি আমার আপনার বান্দাদেরকে বাঁচানোর জন্য আমি তার কপালে চুমু দিব। মনে মনে তওবা করতেছেন, মনে মনে কাঁদতেছেন, এদিকে সামনের দিকে যাচ্ছেন, একটা কদম নেই, আবার চিন্তা করে, একটা কদম নেই, আবার চিন্তা করে সামনে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, এই অপরাধের জন্য আমি তওবা করি, আমি মুশরিককে চুমু দিতে পারি না, কারণ কোন মুসলমান ইহুদি, নাসরা, খ্রিস্টান, বেঈমানের সাথে বন্ধুত্ব করতে পারে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
আল্লাহর কোরআনে বলেছে কোন মুসলমান ইহুদি নাসরা খ্রিস্টান বেঈমানের সাথে বন্ধুত্ব করতে পারে বন্ধুত্ব করতে পারে না। আমিও বন্ধুত্ব করি না, আমি তাকে মহব্বত করে চুমু দিব না, আমি তাকে ঘৃণা করে চুমু দিব। আল্লাহর বান্দাদেরকে বাঁচানোর জন্য কপালে চুমু দিয়ে দিলেন, এদেরকে মুক্তি করে মদিনা শরীফ চলে গেলেন। ফারুক আজমের দরবারে গেলেন, বড়ই বিপদ ছিল, বড়ই মুসিবত ছিল, সব ঘটনা বলে বললেন। ফারুক আজম মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিলেন এবং বললেন, ও আমার বন্ধুরা, আজকে আব্দুল্লাহ যে কৌশল করেছে, এক চুমুর বিনিময়ে অনেক সাহাবীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। এক চুমুর বিনিময়ে অনেক সাহাবীর মুক্তি নিয়ে নিয়েছেন। আসো আসো আসো, তোমরা সবাই আব্দুল্লাহর কপালে চুমু দাও, তোমরা সবাই আব্দুল্লাহর কপালে চুমু দাও। সে উপস্থিত বুদ্ধি করে মুসলমানদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। ওমর আল ফারুক নিজে চুমু দিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই চুমু দিয়েছেন। এই কথাটা কেন বললাম? এই জন্য বললাম, সাহাবায়ে কেরামের ঈমান পাহাড়ের চেয়েও মজবুত। সাহাবায়ে কেরামের ঈমান পাহাড়ের চেয়ে মজবুত। কোন হুমকি দমকি ওনাদেরকে দমাতে পারে? আমাদের ঈমানও মজবুত হতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? হাত তুলে বলেন পারে কিনা? আওয়াজ দেন পারে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমরা ঈমানই মজবুত হব, আমল করব কার জন্য? প্রথম আমল হবে 5 ওয়াক্ত নামাজ। কি কি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার পদ্ধতি, সম্পর্কের কৌশল হচ্ছে প্রথম কি? 5 ওয়াক্ত নামাজ। আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক করতে হলে, রিলেশন করতে হলে তাহাজ্জুদের নামাজ। নরমাল সম্পর্কের জন্য কয় ওয়াক্ত নামাজ? নরমাল সম্পর্কের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর গভীর সম্পর্কের জন্য তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, তওবার নামাজ, নফল নামাজ, বেশি বেশি নফল নামাজ। আল্লাহ বলছেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, আমার বান্দারা নফল পড়তে 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 আমার কাছে এসে যায়। এত কাছে চলে আসে, আমি তাদেরকে মহব্বত করতে শুরু করি, তাদেরকে আমার বন্ধু বানাতে শুরু করি, তাদেরকে আমি পাওয়ার দিয়ে দিই, ক্ষমতা দিয়ে দিই, যোগ্যতা দিয়ে দিই। এরা মাঝবান্ডারে বসে গোড়া দুনিয়া দেখবে। মাঝবান্ডারে আছেন, শুধু মাঝবান্ডারে না, বাস্তবে যারা আল্লাহর ওলি, হক্কানি রব্বানি আল্লাহর ওলি, বাস্তবে যারা ওলি, ওনাদের চোখের সামনে আরশ আজিম পর্যন্ত ওনাদের চোখের সামনে হাজির। বানানো কথা না, সত্য কথা, বুঝতে হবে, মানতে হবে। আপনি মনে মনে কি কল্পনা করেন আল্লাহর ওলিরা জানে, কি চিন্তা করেন কৌশল আলম বান্দারি জানে, শাহে আমানত জানে, ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা জানে। তাদেরকে ক্ষমতা দেন কে? শক্তি দেন কে? কোন আমলের বিনিময়ে? নফল আমল। কোন আমল? কোন আমল? এই মসজিদটা নির্মাণ করবেন, এটা ফরজ হয়ে যায় না আপনার উপর। আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, 500 দেন, 200 দেন, 1000 দেন, 2000 দেন, বাইরে থেকে আনি দেন, মসজিদটা নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণ করবেন সভাপতি হওয়ার জন্য না, এটা গোস্বার মাল্লা, সেক্রেটারি হওয়ার জন্য, কেশিয়ার হওয়ার জন্য। অনেকে বলে, 1 লাখ টাকা আনে দিয়ে আর একখান সভাপতি সদস্য হবা না, আমি এত টাকা আনে দিলাম, আমার একটা কমিটিতে রাখা নেই। ভাই, আপনি যা করবেন কার জন্য? কমিটিতে রাখুক না রাখুক কোন টেনশন আছে? আপনি কি কমিটির জন্য দিয়েছেন? সদস্য হওয়ার জন্য দিয়েছেন? পদের জন্য দিয়েছেন? না, করেছেন কার জন্য? আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে করেন। এই মসজিদ খানা নির্মাণ কাজে সাহায্য করেন। কয় লক্ষ টাকা লাগবে? 5 কোটি টাকা আপনারা খরচ করে ফেলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো 30-35 লাখ টাকা মতো লাগবে। আর 30-35 না, এই 30 লাখ টাকা খরচ করা বড় বড় আরো 30 লাগবে। কারণ সুন্দরে কোনো শেষ, সুন্দরে কোনো শেষ। আস্তে 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 করেন, ধীরে ধীরে করেন। সবাই সহযোগিতা করবেন, সবাই করবেন। হাত তুলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
মসজিদকে একটু দেখবেন, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে সাহায্য করবেন, হেল্প করবেন। মসজিদ সুন্দর করা বড় কথা না, মসজিদের আসল সৌন্দর্য এসি না। আমি 10টার মধ্যে শেষ করে দেব, আপনাদের কষ্ট দেব না। আরেকদিন আসলে বিস্তারিত আলোচনা করবো। আমার হালিশহর আরেকটা মাহফিল আছে, ওখানে অংশগ্রহণ করতে হবে, তাই আমি বেশিক্ষণ দেরি করবো না, 10টায় ক্লোজ করে দেব। মসজিদের আসল সৌন্দর্য এসি না, টাইলস না, দেওয়াল না, রং না, কালার না, আসল সৌন্দর্য আপনারা। কারা? কথা বলেন না, কারা? আপনারা কি মসজিদের সৌন্দর্য হতে চান? সবাই চান? সৌন্দর্য হতে চাইলে নামাজ পড়তে হবে গড়ে না বাজারে? সালাক আছে যে গড় বাজারে তো পড়ে। নামাজ পড়তে হবে কোথায়? মসজিদে। জামাত সাথে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন। আবার দেখিয়েন নামাজ একটু বেশি পড়লে হাবেলি যাবই, এনে ইমামের সমালোচনা শুরু করে দে, এনে মুয়াজ্জিনের সমালোচনা, এনে বালুকা এনকা অনকা, গড় বউর মতো দুষ্ট আছে না নেই? বহু জায়গা বললে যে হাত হইন না পারে মসজিদে এনে মুয়াজ্জিনরা বাড়াবাড়ি করে, গোসার মাল্লা, গোসার মাল্লা। ইমাম মুয়াজ্জিন এগুলো আপনাদের জন্য মেহমান, ওগুলা কি আপনার চাকর না ভাই। ইমাম মুয়াজ্জিন আপনাদের চাকর নয়, ওনারা চাকরি করে চাকর নয়। শিক্ষক চাকরি করে চাকর নয়, শিক্ষক শ্রম দেয় শ্রমিক নয়, ঠিক কিনা? শিক্ষক শ্রম দেয় শ্রমিক নয়, ইমাম শ্রম দেয় শ্রমিক নয়, মুয়াজ্জিন শ্রম দেয় শ্রমিক নয়। এদের হবে সম্মানী, এরা ইমানি দায়িত্ব পালন করে, ঠিক কিনা? এদেরকে মাসিক যেগুলা সম্মানী দেন এগুলা বেতন না, এগুলা সম্মান, এগুলা হাদিয়া। এগুলা কি? এগুলা কি লিখবেন? হাদিয়া বলবেন, এগুলা বেতন না। আপনার নামাজের জিম্মাদার হয়েছেন উনি, ঠিক না বেটি? আপনার নামাজের জিম্মাদার উনি। আচ্ছা বলেন, যেই নামাজ দিয়ে আপনি আল্লাহকে পাবেন, জান্নাত পাবেন, ওই নামাজ কার মাধ্যমে আদায় হচ্ছে? ওই মানুষটাকে যদি আপনি সমালোচনা করেন, ধিক্কার দেন, বাইরে বাইরে গিয়ে গীবত করেন, তার মন ঠিক থাকবে? মানসিকতা ঠিক থাকবে? এই জন্য আমি এই বিষয়ে আজকে আর বলবো না। হাদিস শরীফে রয়েছে আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন। নবীজি বলেছেন ইমাম হচ্ছে জামিনদার, ইমাম হচ্ছে, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। এই পৃথিবীর জমিনে, এই কথাই বলে আমি শেষ করবো, কেমন করে দেব। এই পৃথিবীর জমিনে জাস্ট টাইম নো কমপ্লেন, ফজর আজান 4:50 এনে যথাযথ সময়ে পড়েন না, বলেন নামাতেরিয়া কটা বাজে? বেগুন ঘুমত তাহের ভাই, মুয়াজ্জিনের ঘুম, হায় হায়, মুয়াজ্জিনের ঘুম বেচারা রাতের 1টা বাজে সুখ, 2টা বাজে সুখ, জাস্টে মরিদম ভরিব। আর সভাপতি যাবে মসজিদে তাইক নয় গরদ হবল না নলক ওবা মুয়াজ্জিন সাহেব আজির ফজর আজান 5 মিনিট দেরি, ঠিক না বেটি? 6 মিনিট, আচ্ছা 5 মিনিট দেরি হলো নমর গড় বউ নগরে রান্না বান্না করতে নমাতেরিয়া। তুমি বাজার করতে যত দেরি নাও করো, শরীর যদি দেরি নাও, ব্যবসা যদি দেরি নাও, তো তোমার কিন্তু দেরি কোনো সমস্যা নেই। মুয়াজ্জিন 5 মিনিট দেরি করছে না, শরীর হাবিলে লিখবে, ঠিক না বেটি? সহনশীল হতে হবে। কি হতে হবে? সহনশীল হতে হবে, ছাড় দিতে হবে, প্রত্যেক একটা সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। এক কুবে গাছ কারণ জানাবো ইয়াতে ইমাম মুয়াজ্জিনের সরিয়ে কিন ভালো সুদ তলত ওঠে, হুজুর আজ 2 মিনিট দেরি। জোরের নামাজের আগে কাটিবা তো কেন নামাজ? 70 হাবিলের ডোয়ারি, 70 হাবিলের ডোয়ারি, জোরের নামাজের আগে কি বাঁধো? কাটিবা তো, সময় দেয় না, আছে না নেই? সাবধান, ওনাদের সাথে এমন আচরণ করবেন, ওনারা সম্মানী মানুষ, মর্যাদাবান মানুষ। এই মসজিদে খিদমত করবেন, আল্লাহ কবুল করুক, আমিন। মারহাবা মারহাবা ইয়া নবী।